কালিমুল্লাহ জিহাদি গুটকাখোরকে বলে যাচ্ছি যে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তুমি মনে করো আমি হালাল জাদা, আমার বাপ আমাকে হালাল ভাবে জন্ম দিয়েছে, আমার গায়ে হালাল রক্ত আছে, আমি সহি সন্তান, আমি হারাম সন্তান নয়, তাহলে আমি তোমাকে সময় দিলাম 2 থেকে 3টে দিনের ভিতরে এই যে তুমি কথাগুলো বলেছো, আমি যেগুলো প্রমাণ দেখিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছি যে তোমার এই কথাগুলোর কারণে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, এইগুলো কোরআন ও হাদিস দিয়ে আমাকে বুঝিয়ে বলে যাবে সোশ্যাল মিডিয়ায় যে এগুলো বলা যাবে, জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। কোরআন এবং হাদিস দিয়ে তোমাকে বলে বোঝাতে হবে। তুমি দুনিয়ার মানুষ দিগকে বোঝাচ্ছ, জেহাদি বক্তব্য করছো, আরো অন্য ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো তো ভাষা প্রয়োগ করতে পারতে। তা না করে তুমি ফারিস্তার শানে বেয়াদবি করবে, আল্লাহর শানে গোস্তাকি করবে, রসুলের শানে গোস্তাকি করবে, মাইয়াতের শানে গোস্তাকি করবে, আর হাক্কানি আলেম ওলামারা কখনো এটা মেনে নিতে পারে না। আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি হালাল বাবার জন্ম দেওয়া সন্তান হয়ে থাকো, তাহলে তুমি 2 থেকে 3টে দিনের ভিতরে তুমি তাড়াতাড়ি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেবে। তোমার কোনো মুফতি সাহেব হুজুর আছে, তারা নাকি বলেছে এগুলো জায়েজ আছে, তানাদের কাছ থেকে নিয়ে তুমি প্রমাণ দিয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। আমি বলেছি জি, আপনারা আজ থেকে 2 দিন 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার নামে যে গালিগালাজ শুনতে পাচ্ছেন, আপনারা অনেকজন শুনতে পাচ্ছেন না যে আমার নামে কত গালিগালাজ দেওয়া হচ্ছে, কতটা মিথ্যা গালিগালাজ দিয়ে আমাকে বাপ মা তুলে উদ্ধার করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের একটু শোনাচ্ছি, দেখেন, আপনারা শোনেন। বাঁদরের বাচ্চা, আমার সাথে লাগতে আসিস নে, তোর বাপ দাদারা আমার সাথে পারে না, এমন বলবো কান থেকে রক্ত বের করে দেবো। মৌলবীটাকে চিনতে পাচ্ছেন? ইনি হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনায় বিখ্যাত গুটকাখোর কালিমুল্লাহ নামে, যিনি একটা কথা বললে 4টে কথা ফারিস্তার নামে, জিবরাইলের নামে, ইসরাফিলের নামে, হযরতে মিকাইলের নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়ান। উনি যে আমাকে গালিগালাজটা করেছে, কেন করেছে জানেন? আমি গোপালনগর মাদ্রাসার একটা ইসালের সহাবে আমি কি বলেছিলাম, একটা বক্তব্য করতে করতে হঠাৎ করে একটা কথা বলেছিলাম যে বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, আমরা জোকার জোকার বক্তা স্টেজটাকে নিয়ে যাত্রার মজলিস বানিয়ে ফেলেছিলাম। আর সেখানে কটা কথা বলেছিলাম, 3টে কথা বলেছিলাম। বলেছিলাম যে কালিমুল্লাহ নামে এক বক্তা আছে, যিনি আল্লাহ পাকের ফারিস্তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো ফারিস্তা নাকি একটা মেয়েকে মাল বলেছে, সেটা আপনাদের শোনাই, শোনেন। ফারিস্তা দেখেন, আজরাইল তো চিনতে পারছে না, ওয়াল্লাহ এই মালগুলো সব কোথায় ছিল এসব চিনতে পারছি না। মাল বলেছে, এই ফারিস্তা একটা মেয়েকে মাল বলছে, আল্লাহকে ডেকে বলছে আল্লাহ এই মালটাকে আমি চিনতে পারছি না। আবার শুধু তাই নয়, আর একটা কথা শোনেন, ফারিস্তা মাইয়াতকে শালা বলে ডাকছে। ও ফেরেশতা, এ কি হয়েছে? খালি কোমরে এরম লাথি মারতো গা। আরে চুপ করে শুয়ে যা, সৌরবাড়িতে নতুন আরটিআর মোটরসাইকেল লিজিলি, শালা কি মেরে দেখতি, ঠিকই আছে, শালা কি মেরে দেখতি। শুধু তাই না, আবার ফারিস্তারা কি চোখ বুলু হয়ে যাচ্ছে, দেখেন। আর এদিক বিড়ি টানতে জিবরাইলে যে চোখ হলুদ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কোথায় কোথায় খোদার কসম ফারিস্তার চোখ বুলু হয়ে যাচ্ছে, আল্লাহর কসম ফারিস্তার চোখ বুলু হয়ে যাচ্ছে, মানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ফারিস্তার চোখ বুলু হয়ে যাচ্ছে। মানে এই ধরনের যে কথাগুলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ফারিস্তার চোখ বুলু হয়ে যাচ্ছে, আল্লাহ পাক এই মালটাকে আমি চিনতে পারছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা নাকি মাইয়াতকে শালা বলে ডাকছে। এই যে কথাগুলো বলেছিল, এই কথাগুলোর প্রতিবাদ করতে গিয়ে আমি বলেছিলাম যে কালিমুল্লাহ ভাই, তুমি বালিশ মাথায় নিয়ে চিন্তা করে দেখবে তুমি ইমানদার আছো না, তোমার বেঈমান হয়ে গেছে, তুমি দেখবে। তো উনি আমাকে অন্য একটা জলসায় প্রতিবাদ করতে গিয়ে তো মূর্খতার পরিচয় দেখেন। আমি তোমাকে একটা কোরআন হাদিস অনুযায়ী ভুল ধরেছি, তো তোমাকে বুঝিয়ে দিতে গেলে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী তো বোঝাতে হবে। সে জায়গায় না বোঝাতে পেরে সে আমার বাবা আর মা তুলে দুলিয়ার গালাগালিজ করেছে, এত গালিগালাজ করেছো। আমি তো আপনাকে শোনালাম যে গালাগালিগুলো, আপনাদের তো সব শোনালাম। তাহলে এই যে গালাগালিগুলো করেছে, তাহলে আমি প্রতিবাদটা করার জন্য, আর এনার পিছনে অনেক দর্শক বাহাবা দিয়ে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, মুরব্বিয়ান, পেয়ারে হাজেরানে মাজলিস, বলে রাখি আপনাদের কাছে, আমি এই সোশ্যাল মিডিয়া, এতগুলো সোশ্যাল মিডিয়া আজকের এই হাতিবাগান থেকে বলে যাচ্ছি,
যে সমস্ত মানুষদের সামনে এবং সোশ্যাল মিডিয়া বলে যাচ্ছি, আমি ওই কালিমুল্লাহ জিহাদি গুটকাখোরকে বলে যাচ্ছি যে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তুমি মনে করো আমি হালাল জাদা, আমার বাপ আমাকে হালাল ভাবে জন্ম দিয়েছে, আমার গায়ে হালাল রক্ত আছে, আমি সহি সন্তান, আমি হারাম সন্তান নয়, তাহলে আমি তোমাকে সময় দিলাম 2 থেকে 3টে দিনের ভিতরে এই যে তুমি কথাগুলো বলেছো, আমি যেগুলো প্রমাণ দেখিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছি যে তোমার এই কথাগুলোর কারণে তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, এইগুলো কোরআন ও হাদিস দিয়ে আমাকে বুঝিয়ে বলে যাবে সোশ্যাল মিডিয়ায় যে এগুলো বলা যাবে, জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। কোরআন এবং হাদিস দিয়ে তোমাকে বলে বোঝাতে হবে। তুমি দুনিয়ার মানুষ দিগকে বোঝাচ্ছ, জেহাদি বক্তব্য করছো, আরো অন্য ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো তো ভাষা প্রয়োগ করতে পারতে, তা না করে তুমি ফারিস্তার শানে বেয়াদবি করবে, আল্লাহর শানে গোস্তাকি করবে, রসুলের শানে গোস্তাকি করবে, মাইয়াতের শানে গোস্তাকি করবে। আর হাক্কানি আলেম ওলামারা কখনো এটা মেনে নিতে পারে না। আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি হালাল বাবার জন্ম দেওয়া সন্তান হয়ে থাকো, তাহলে তুমি 2 থেকে 3টে দিনের ভিতরে তুমি তাড়াতাড়ি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেবে। তোমার কোন মুফতি সাহেব হুজুর আছে, তারা নাকি বলেছে এগুলো জায়েজ আছে, তানাদের কাছ থেকে নিয়ে তুমি প্রমাণ দিয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে, আমি বলে দিলাম। তবে খবরদার কখনো গালিগালাজ করবে না, কারণ জাহেল মূর্খদের কাজ হলো প্রমাণ না দেখাতে পেরে গালিগালাজ করা। হ্যাঁ, জারদ সন্তানের মতন, বেজম্মার বাচ্চার মতন কোন সময় আমাকে গালাগালি করবে না। যদি পারো তুমি আমাকে দেখিয়ে দাও, অনলাইনে তুমি আমাকে দেখিয়ে দাও, গালিগালাজ করবে না। কারণ গালিগালাজটা হচ্ছে সবচাইতে খারাপ কাজ। তুমি না পেরে লাস্টে গালিগালাজ করবে আমাকে, এটা আমি মেনে নিতে পারি না। তুমি যদি পারো হালাল জাদার মতো তুমি সুন্নাহ হাদিস কোরআন অনুযায়ী আমাকে দেখিয়ে দিতে হবে। কথায় কথায় কসম খাওয়া, কথায় কথায় কিরে খাওয়া, এটা কতটা যায়? আল্লাহ পাকের কোরআনুল কারীম আল্লাহ পাক বলছে ওয়ালা তুতি কুল্লা হাল্লালিম মাহিন। আল্লাহ পাক বলছে হে নবী, যারা প্রতি কথায় কথায় শপথ করছে, কসম করছে, তুমি তাদের কথায় থেকো না, তাদের সাথে তুমি থেকো না। আল্লাহ পাক নবীকে বলে দিয়েছে, শুধু নবীকে নয়, তামাম বিশ্ববাসীকে, সমস্ত মুসলমান জাতিগুলোকে বলে দিচ্ছে, যারা কথায় কথায় কসম খায়, কথায় কথায় কসম বলে, কথায় কথায় আল্লাহর কিরে খোদার কিরে খেয়ে বসছে, তাদেরকে অনুসরণ করতে নিষেধ করছে। আর আমাদের সমাজে এক শ্রেণীর বক্তা, ইনি কোথায় কোথায় মিথ্যে কথা নিয়ে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম ফেরেশতার চোখ বুলু হয়ে যাচ্ছে। ছি 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 ছি, লজ্জা শরম থাকার দরকার। আবার তুমি প্রতিবাদ করছো, আমার মা বাপ তুলে গালিগালাজ করছো। হ্যাঁ, তোমার তো 4 আনা বোধ তো লজ্জা থাকার দরকার ছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে যে তোমরা ঈমান আনার পরে কাকে বেনামে, কাকে কুটুক্তি নামে, কাকে খারাপ নামে, কাউকে গালিগালাজ দিয়ে ডাকবে না, কারণ এগুলো খারাপ। আর তুমি যদি করে থাকো তওবা করবে, আর তওবা না করে যদি মরো তুমি, তাহলে জালেম জালেম জালেম। এটা আমি বলিনি, আল্লাহর গ্রন্থ পাক কালামুল্লাহ শরীফ কোরআন বলছে। পৃথিবীতে কাউকে কেউ গালিগালাজ করতে পারে না, এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের আলামত। আল্লাহ নবী জানিয়ে দিলেন আয়াতুল মুনাফিকিনা তালাতুন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা খুলাফা ওয়া ইদা উতুনা মিনাল খান। ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম মুনাফিকের আলামত হলো 3টা। একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। তাহলে মুনাফিকের কথার আলামতের প্রথম নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। মৌলভী সাহেব যে কথাগুলো বলে ফারিস্তাদের নামে, এগুলো সব হলো মিথ্যা কথা। ফারিস্তার চোখ বুলু হয়ে যাচ্ছে, ফারিস্তা আল্লাহকে মেয়ে দেখিয়ে মাল বলছে, ফারিস্তা মাইয়াতকে শালা বলছে, ফারিস্তাদের নামে কসম খাচ্ছে, এগুলো বলা হলো মুনাফিকের আলামত। আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় নম্বর হলো আখলাকের কথা বলা হলো, তৃতীয় নম্বর আমানতের খেয়ানতের কথা বলা হলো, ওয়া ইদা উতুনা মিনাল খান। ও আমার সাবিরা, যারা আমানতের খেয়ানত করে, ওর পরের নাম্বার হাদিসে নবী বললেন যারা কথায় কথায় গালিগালাজ করে, মুনাফিকের আলামত পরের হাদিসে 4টে বললেন। পরের হাদিসে 4টে বলে বললেন প্রথম নম্বর কথায় কথায় যারা মিথ্যা বলে, যারা আখলাক চরিত্র ঠিক নাই, ওয়াদা করে খেলাপ করে, আমানতের মাল খেয়ানত করে। আর 4 নম্বর হলো যারা কথায় কথায় গালিগালাজ করে।
এরা হলো মুনাফিক মুনাফিক মুনাফিক। আমার রাসূলুল্লাহ সহিহ বুখারী শরীফে 34 নম্বর হাদিসের ভিতরে বললেন। তাহলে তুমি তর্কে পারবে না, কোরআন হাদিস দিয়ে পারবে না, তুমি মা বাপ তুলে গালিগালাজ করে দিয়ে যাবে, বাঁদরের বাচ্চা, এতরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। এটা কোনো আলেমের ভাষা হতে পারে? ছি 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 ছি। লজ্জা শরম থাকার দরকার আছে আমাদের, লজ্জা শরম থাকার দরকার। আজকের হিন্দু সমাজ, খ্রিস্টান সমাজ সোশ্যাল মিডিয়ার জামানায় আমাদের আলেমদের বক্তব্য শুনছে, আর তারা কি মনে মনে করছে যে একটা আলেমের মুখের ভাষা এত অশ্লীল, এত নোংরা। তুমি জেহাদি বক্তব্য করবে, তুমি ভালো ভালো বায়ান করবে, তোমার সাথে আমরা আছি, সবাই আছে, সমস্ত আলেম ওলামা, ফুরফুরা শরীফে পীরজাদা হুজুর, পীর সাহেব হুজুরেরা, আমরা আলেমেরা সবাই আছি তোমার সাথে। তাহলে তুমি আল্লাহ রসুলের শানে, আল্লাহ রসুলের ফারিস্তা, আল্লাহ পাকের ফারিস্তার শানে গোস্তাকি বেয়াদবি করবে, এগুলো মেনে নেওয়া যায়? আর এগুলো প্রতিবাদ করলে তুমি মা বাপ তুলে গালিগালাজ করবে? হ্যাঁ, জারদ সন্তানের মতো গালিগালাজ করবে না, বেজম্মার বাচ্চার মতো গালিগালাজ করবে না। আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে গেলাম, কোরআন হাদিস অনুযায়ী তুমি দলিল দেখাও। যদি না পারো তাহলে আমরা জেনে নেবো যে তুমি হচ্ছে আস্ত বড় পশ্চিম বাংলার সবচাইতে বড় জাহেল মূর্খ বক্তা। কোরআন হাদিস জানো না, তুমি কোরআন হাদিস না জেনে এসে তুমি কোরআন হাদিসের বিরোধিতা করে আবার বক্তব্য করো, মানুষকে আবার গালিগালাজ করা শেখাচ্ছ। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর জমিনে ওই মানুষটা হলো সবচাইতে মূর্খ জাহেল, সবচাইতে মূর্খ জাহেল। পৃথিবীতে ওই মানুষটা হলো সবচাইতে জাহেল মূর্খ, যে মানুষটা কোরআন হাদিস দিয়ে তর্কে করে জিতে উঠতে না পেরে ওই মানুষটা লাশ পর্যন্ত তার নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেন, মূর্খ জাহেল ব্যক্তির তরবার হলো গালিগালাজ। লাস্টে জিততে পারবে না, লাস্টে গালিগালাজ করে বেরিয়ে যাবে। আর এক শ্রেণীর শ্রোতারা বা 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 দিচ্ছে তার পেছনে। আমি সমস্ত শ্রোতাদের বলছি, ভাই আজকে শিক্ষিত জামানা, শিক্ষিত সময়, সোশ্যাল মিডিয়া, আজকের ইন্টারনেটের জামানায় মানুষ সবাই বুঝতে শিখেছে। ভাই আমি অনুরোধ করে বলবো, আপনারা বুঝুন, আপনারা সবাই অনুতপ্ত করেন, নিজেরা চিন্তা ভাবনা করেন, ব্রেনের ভিতরে দিয়ে আপনারা কথাটা ভালো করে বোঝেন যে কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী এই যে কথাগুলো বলছে, ইনি এই কথাগুলো কি ঠিক বলছেন না রসুলের শানে, ফেরেশতার শানে, আল্লাহর শানে বেয়াদবি করছে। আর আমি প্রতিবাদ করেছি বলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। তুমি মুফতি রজব আলী সাহেব পাওনি বসিরহাটে, আবার বলছে তোমার খালু আব্বা। মুফতি রজব আলী সাহেব আমার খালু আব্বা হয়? বলছে হ্যাঁ আমার খালু আব্বা। তুমি মুফতি রজব আলী সাহেবকে পাওনি যে তাকে এমন কথা বলবো কান থেকে রক্ত বের হয়ে চলে যাবে? আরে তুমি এটা পেয়েছো মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন, আমার বাড়ি হলো ঢোলা, আমার বাড়ি হলো ঢোলা, আর তোমার বাড়ি হলো উস্তি। তুমি বলছো আমি দক্ষিণের মাল, আমার জবানে ওই মাল শব্দটা উচ্চারিত হতে আমি লজ্জা পাই, 7 দিন ভাবি ওই কথাটা বলার আগে। আমিও বলি আমি দক্ষিণের একটা জিনিস, আমি দক্ষিণের একটা সম্পদ। তোমার মনে রাখি, তোমাকে বলে রেখে দিই, তুমি শুনে রেখে দাও, মনে রেখে দাও, তুমি যদি দক্ষিণের সম্পদ হতে পারো, আমিও দক্ষিণের সম্পদ। তুমি যদি ইট ছোড়ো, আমি পাটকেল ছুটতে রাজি আছি। মনে রেখে দিও, জীবন যতদিন আছে আল্লাহ পাকে, রসুলের শানে, ফারিস্তাদের শানে, আল্লাহর শানে গোস্তাকি করলে আমি প্রতিবাদ করে যাব। তবে জারদ সন্তানের মতো গালিগালাজ না করে হালাল জাদা হিসাবে তুমি প্রমাণ দেখাও কোরআন হাদিস দিয়ে। আমাকে আবার বলছে হ্যাঁ আমি নাকি বিড়ি খাই, সিগারেট খাই। ছি 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 ছি, লজ্জা করার দরকার। মানুষ কমেন্টে কত কথা কত কি বলে যাবে, হ্যাঁ সেগুলো কি নিয়ে চললে হবে? ছি 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 ছি। তোমার জবান আর আমার জবান মানুষ দেখলে বুঝতে পারবে কে গুটখাখোর আর কে বিড়িখোর। ছি 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 ছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। উচ্চ স্বরে সবাই একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কাটো।